আজ তেয়ংয়ের সাথে এক ছাদের নিচে প্রথমবার রাত কাটাবে, তাও আজ তেয়ং ওর স্বামী। ভাবলেই বুকের ভিতরটা দূর দূর করছে, কিন্তু কুকি ঠিক করলো আর যাই হোক না কেন আজ তেয়ংয়ের সাথে সে যাবে না। কুকি পাখি, দরজা খোলো, অনেক রাত হয়েছে, আমাকে বাসায় যেতে হবে, তাড়াতাড়ি এসো, আই এম গেটিং লেট। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দরজায় নক করে কুকিকে উদ্দেশ্য করে বলল কথাগুলো তেয়ং। ভেতর থেকে কুকির কোনো রেসপন্স নেই, তাই দেখে তেয়ং আবার বলল, কান্ট ইউ হেয়ার? আই সেড দ্যাট আই এম গেটিং লেট, ওপেন দ্য ডোর ফার্স্ট। কুকি ভয়ে এবার পা দুটো গুটিয়ে নিয়ে বিছানায় উঠে বসলো। তেয়ং ডাকছে ওকে, কিন্তু ও দরজা খুলছে না। এতে যে তেয়ং রাগের পরিমাণ বেড়ে যাচ্ছে তা কুকি বেশ ভালো করেই বুঝতে পারছে, কিন্তু এদিকে ওর মনের ভয়টাকে আপাতত বেশি প্রাধান্য দিচ্ছে। আজকে রাতে তেয়ংয়ের সাথে একটা ঘরে ও যদি একাকী থাকে তাহলে আজ নিশ্চয়ই ও হার্ট অ্যাটাক করবে। কথাগুলো ভাবতে না যত সময় নেয়, তেয়ংয়ের দরজায় নক করতে আর হুমকি দিতেও ততক্ষণ সময় লাগে না। কুকি বিছানা থেকে পা নামাতে যাবে তখনই তেয়ংয়ের থেকে ভিডিও কল এলো। ভিডিও কল পেয়ে কুকি চমকে গেল। ফোনটা ধরবে কি ধরবে না তা নিয়ে হাজারবার ভাবছে কুকি ফোনটা ধরলো না। কিছুক্ষণ পর কলটা কেটে গেল। কুকি ভয়ে ফোনটা হাত থেকে দূরে সরিয়ে রাখলো। সাথে সাথে দরজার ওপাশ থেকে তীব্র হুঙ্কার এলো, এই মেয়ে, দরজা খোলো। ধমক শুনে কুকি কুকড়ে গেল। ধমকের ডেসিবেলের মাত্রা এতটাই বেশি ছিল যে তার নিচের ঘর অবধি আওয়াজ পৌঁছে গেল। তেয়ংয়ের ধমক শুনে নিচ থেকে কুকির মা বলে উঠল, তেয়ং, কি হলো, কোনো সমস্যা? তেয়ং উত্তর দিল না। ভীষণ পরিমাণ রেগে গেছে তা কুকি বুঝতে পারছে, কিন্তু এবার যদি কোনোভাবে তেয়ং আরও বেশি রেগে যায় তখন আর তেয়ংকে কোনোভাবেই সামলাতে পারবে না কেউ। এই ভেবে কুকি দরজার দিকে ছুটে এলো। দরজায় ছিটকানিটা খুলে দিয়ে দরজার পাশে ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে লুকিয়ে পড়ল কুকি। তেয়ং রুমে ঢুকে কোনোভাবে বুঝতে পারলো যে দরজার পাশে কুকি দাঁড়িয়ে আছে। দরজার পাশ থেকে কুকির হাতটা টেনে নিজের সামনে আনতে গেলেই কুকির তেয়ংয়ের বুকে এসে ধাক্কা খেলো। চোখ মুখ এখনো খিচে বন্ধ করে আছে, যেন ও চোখ খুললেই তেয়ং ওর ওপর হামলে পড়বে, আর ও চোখ বন্ধ করলে তেয়ং ওকে ধরতেও পারবে না। দরজাটা পা দিয়ে ধাম করে বন্ধ করে দিতেই কুকি কেঁপে উঠল। মাঝে মাঝে যে কুকি নিজের পায়ে নিজেই কুড়াল মারে তা কুকি এখন বুঝতে পারছে বেশ। তেয়ং কুকির মুখের দিকে তাকিয়ে দেখলো কুকি চোখ বন্ধ করে আছে। তাতে তেয়ংয়ের রাগের মাত্রাটা বাড়লো। দাঁতে দাঁত চেপে বলল, আমার চোখের দিকে তাকাও। কুকি মাথা নাড়িয়ে না করলো, যার অর্থ ও চোখ খুলবে না। তেয়ং রেগে গিয়ে বলল, আমি জাস্ট 1 থেকে 3 অবধি কাউন্ট করব, তার মধ্যে যদি চোখ না খুলেছ তো তুলে আছাড় মারবো একটা। কথা শুনে কুকি ঝটপট চোখ খুলল। তেয়ংয়ের আর কাউন্ট করার প্রয়োজনই হলো না। কুকির চোখ খুলতে তেয়ং কুকির চোখের দিকে তাকালো। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকেই কিছু বলছে না দেখে কুকি এবার ফুপিয়ে উঠল। হঠাৎ কুকির ফুপিয়ে উঠতে দেখে তেয়ং একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উফ, আবার। কুকির চোখ দিয়ে জল পড়ছে। তেয়ং কুকির গালে হাত দিয়ে বুকে জড়িয়ে নিল। চোখ বন্ধ করে রাগটাকে ক্রমশ কমানোর চেষ্টা করছে তেয়ং। কুকি তেয়ংয়ের বুকে ফুপিয়ে কাঁদছে। থামাথামির নাম নেই দেখে তেয়ং বলল, আই জাস্ট হেট ইউর টিয়ার্স কুকি পাখি। তুমি সবসময় কান্না করে যেতে যাও, কারণ তুমি জানো তোমার কান্না আমার সহ্য হয় না। তেয়ংয়ের বলা কথাটা শুনে কুকি কাঁদতে কাঁদতেও দাঁত বার করে বিজয়ের হাসি দিল। আজ থেকে যখনই তেয়ং ধমকাবে তখনই কুকি কেঁদে ফেলবে তেয়ংয়ের সামনে। তাতে যে তেয়ং আর ওকে কিছু বলবে না সেটা কুকি আজ জেনে গেল। প্রশস্ত হাসিটাকে ক্রমে ক্রমে কমিয়ে আনছে কুকি, কারণ ওকে হাসতে দেখলে তেয়ং আবার আগের মতো শুরু করে দেবে। তাই তেয়ং কুকির মাথায় হাত রেখে বলল, নেক্সট টাইম যদি কাঁদতে দেখেছি তো খবর আছে। কথা শুনে কুকি মনে মনে ভাবলো, কিছুই করতে পারবেন না আমি জানি, কারণ আপনার মাইনাস পয়েন্টটা আমি খুব ভালো করে আয়ত্ত করে নিয়েছি মিস্টার অভদ্র। কুকি কি তা যদি আপনি বুঝতেন, হায় মে মার যাওয়া, এত বুদ্ধি আমার। কথাগুলো মনে মনে ভাবছে আর ভীষণ রকম খুশি লাগছে কুকির। আর যাই হোক, নীরবে তো বাজিমাত করাই যায়, তাই না? তেয়ং ধীমে কণ্ঠে বলল, মনে মনে এত লাফালাফির দরকার নেই কুকি পাখি। তোমার মুখ দেখে আমি বুঝি যে তুমি কখন নিজে থেকে ভয় কেঁদে ফেলেছো আর কখন ইচ্ছাকৃত কাঁদছো। তাই এটা ভেবো না যে আমি বুঝতে পারবো না। কথাটা শুনে কুকি রাগ হলো অজান্তেই। তেয়ংয়ের বুকে একটা কিল মেরে বলল, ধুর। তেয়ং বুঝতে পেরে মুচকি হাসলো। তারপর কুকিকে একটু ভয় দেখানোর জন্য বলল, কি বললে খুনি? আর হিট করলে কেন? কুকি বুঝতে পারলো যে ও ঠিক কি করেছে। ভয় পেয়ে গেল। তারপর তেয়ংয়ের রাগটা কমানোর জন্য তেয়ংকে একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল,
আমি যাব না প্লিজ, আগে ঠিক করে বিয়েটা হোক না, তারপর না হয়। আর আমি সংসারে কিছু বুঝি নাকি যে আমি আপনার বাসায় গিয়ে সংসার করব? ত্যাং কুকিকে সোজা করে বলল, সংসার করতে বলিনি আমি, তোমাকে ভালোবাসবো বলে নিয়ে যাচ্ছি। আর এটা বোঝানোর জন্য নিয়ে যাচ্ছি যে আমি ছাড়া অন্য কারোর কথা ভাবলেও তুমি বড় ভুল করবে, বুঝলে কুকি পাখি? ত্যাংয়ের কথার অর্থ কুকির কাছে স্পষ্ট, তবুও কিছু বলতে পারবে না, বললেই হিতে বিপরীত হবে। মাথা নিচু করে রইল কুকি। ত্যাং হাতটা ধরে বলল, চলো, লেট হচ্ছে। কুকি আর কিছু বলতে পারলো না। ত্যাং কুকির হাত ধরে নিচে গেল। নিচে সবাই বসে আছে। কুকি আর ত্যাংকে নামতে দেখেই জনসুক বলে উঠলেন, তোমরা কি এখনই বেরিয়ে যাবে? রাত তো ভালোই হলো। ত্যাং কুকির হাতটা আগের মতোই ধরে আছে। আয়ু ওদের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন। জিন বললেন, আয়ু কাঁদছিস কেন? ও কি আমার বাড়ির বউ নাকি? ও তো আমার মেয়ে, এবার কাঁদলে কিন্তু তোকে ঝাড়ি দেবে বলে দিলাম। উনি চোখ মুছে হেসে বললেন, আনন্দে কাঁদছি। যাই হোক ত্যাং, কাল থেকে মনে হয় এ বাড়িতে যখন তুমি থাকবে তখনই তোমাকে যুদ্ধ করে থাকতে হবে। ত্যাং হো হো করে হেসে বলল, মামি, তোমার বাবা আসছে তাই তো? তো কি হয়েছে? উনি যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘাতে তুল। কথাটা বলে সবাই হেসে ফেললো, কুকি বাদে। কুকি ত্যাংয়ের হাসি মুখের দিকে তাকিয়ে রইল। মানুষটা ওকে কতটা ভালোবাসে। সব রকমের বাধা পেরিয়ে ওকে নিজের করে পাওয়ার প্রচেষ্টায় সবসময় এক সংগ্রাম করেই চলেছে। মাঝে মাঝে কুকি নিজেকে অনেক লাকি মনে হয় যে ত্যাংয়ের মতন একজন ওর জীবনে আছে, যে তার জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে চাই। কুকি চোখ নামিয়ে নিল, হাতের দিকে তাকালো। হাতটা কতটা আঁকড়ে আর শক্ত করে ধরে রেখেছে, যা দেখলেই অদ্ভুত এক প্রশান্তি কাজ করে। শুধু মানুষের অতিরিক্ত রোমান্টিকতায় জিনিসটাকেই কুকি ভয় পায়, যা সময়ের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাবে। তাদের সাথে আরো কিছু কথা বলে ওরা রওনা দিল। ত্যাং ড্রাইভ করছে আর কুকি ত্যাংয়ের পাশের সিটে বসে আছে। জিন আর জিমিন পিছনের সিটে বসে ওরা নানা ধরনের গল্প করছে। মাঝে মাঝে কুকিও বাধ্য হয়ে উত্তর দিচ্ছে। ভালো লাগার থেকে ভয় নামক জিনিসটাই বেশি কাজ করছে। আজও আর অবিবাহিত না, ও বিবাহিত, ওর স্বামী আছে। আর আজ ওদের বিয়ের প্রথম রাত। কথাগুলো মনে পড়তেই কুকির সারা শরীরে এক প্রকার শিহরণ বয়ে যাচ্ছে। ওড়নাটা শক্ত করে চেপে ধরেছে কুকি। বাইরের দিকে তাকিয়ে লজ্জা সংবরণের ক্ষণিক প্রচেষ্টা চালালো। ত্যাং মাঝে মাঝে কুকির দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। বেশ কিছুক্ষণ পর ওরা বাসায় ঢুকলো। কুকি অনেক ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলো। অদ্ভুত সব অনুভূতি কাজ করছে ওর মাঝে। এতদিন এই বাড়িটা ফুপির বাড়ি হিসেবে ভেবে এসেছে, আর আজ এই বাড়ির বউ। জিন আর জিমিন গাড়ি থেকে নামলেন। জিন আগে আগেই বাড়ির ভিতরে ঢুকলেন। তেমন গাড়ি পার্ক করতে গেছে। জিমিন নামতেই কুকি জিমিনের হাতটা জাপড়ে ধরে বলল, জিমিন সোনা, প্লিজ প্লিজ, আমি তোর সাথে ঘুমাবো আজকে, প্লিজ। জিমিন ভ্রু কুচকে এদিক ওদিক তাকিয়ে বলল, কই, আমি তো ভাইয়াকে দেখছি না, হঠাৎ সোনা বললি? ভাইয়া তো তো সোনা, আমি আর কি? কুকি রাগ হলো, তবুও নরম সুরে বলল, মিস্টার অভদ্র, আমার সোনা হতে যাবে কেন? আমার সোনা তো তুই। জিমিন মুখ ভেঙচি দিয়ে বলল, একটু আগেই না আমাকে কত কথা শোনালে? কুকি এবার ইচ্ছা করে কাঁদো কাঁদো হয়ে বলল, আমার এই দুঃখ সময়ে তুই আমার পাশে থাকবি না? জিমিন চৌমুখ খিচে বলল, দোস্ত থাম প্লিজ, ইমোশনাল ড্রামা করিস না। আমার চাওয়া পাওয়া বা তোর চাওয়া পাওয়ার উপর কিছু ডিপেন্ড করে না। ভাইয়া কারো কথা শুনবে না, আমি জানি। কুকি জিমিনের হাতটা শক্ত করে ধরল। ওরা বাড়ির ভিতরে ঢুকতেই কুকি জিমিনের রুমের দিকে দৌড়ে ছুটে যেতে গেলেই বলল, এই মেয়ে, ওদিকে কোথায় যাচ্ছ? তোমার ঘর অন্যদিকে, ভুলে গেছো? কুকি কাচুমাচু মুখ করে বলল, আমি আমি জিমিনের সাথে ঘুমাবো। এবং পকেট থেকে ফোনটা বার করে একটা কল করতে করতে বলল, বিয়েটা তোমার আমার সাথে হয়েছে নাকি জিমিনের সাথে, কোনটা? কুকি ভিতরে ভিতরে ফুঁসছে। জিন প্লেটে করে বিরিয়ানি বাড়তে বাড়তে সবটা দেখছে আর মুচকি মুচকি হাসছে। তেয়ং কুকির হাত ধরে এনে উপরে যেতে যেতে জিমিনকে বলল, এই যে ঠেবি, আমার ঘরে খাবারটা পাঠিয়ে দিস, খিদে পেয়েছে আমার। জিমিন মুখ ভাঙচি দিল। কিচেনে গিয়ে দুজনে মিলে হাসতে লাগলো। প্লেটে রয়েছে কুকির প্রাণপ্রিয় বিরিয়ানি, কিন্তু কুকি তবুও খাচ্ছে না। রাগ হচ্ছে, আবার ভয়ও লাগছে, কারণ ঘড়ির কাঁটাটা থেমে নেই, রাত বাড়ছে। তেয়ং ওয়াশরুম থেকে এসে কুকির সামনে বসলো। গায়ে একটা সাদা টি শার্ট, শরীর থেকে সুন্দর একটা স্মেল আসছে। কুকি খাচ্ছে না দেখে তেয়ং প্লেট থেকে বিরিয়ানি নিয়ে কুকির মুখের সামনে ধরলো। নাও, হাঁ করো। কুকি কিছু বলল না, কারণ এভাবে থাকলে ও নিজে কখনো খাবে না, বরং তেয়ং খাইয়ে দিলে তাও খাবারটা ওর পাকস্থলে গিয়ে পৌঁছাবে। কুকি খেয়ে নিল। সেকেন্ড টাইম
তেয়ং খাবার দিতে যাবে তখনই দেখলো কুকি চুপ করে রয়েছে। কুকির ঠোঁটের কোণে একটু ভাত লেগে রয়েছে। তেয়ং কুকিকে বলল, কুকি পাখি একটু কাছে আসো তো। কুকি অবাক হয়ে বলল, কেন? তেয়ং বলল, তোমার ঠোঁটের কোণে খাবার লেগে আছে, আই ওয়ান্ট টু টেস্ট ইট। কথাটা শুনতেই কুকি হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল।